খুবই সহজ প্রসেস, যারা এইটা নিয়ে খুব বেশি ভয় পান তারা আসলে আমার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, আর পিছে হচ্ছে সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে, 9441134 যে পার্ট নাম্বার দেওয়া থাকবে, মাল থাকবে ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল থাকবে। এটা দেখেন গ্লোসি একটু কম আছে, দেখে বোঝা যাচ্ছে। দুটো একসাথে যদি আমরা রাখি তাহলে বুঝতে পারবেন। এটা কয়টা পার্টস লাগে ভাই টোটাল? আমাদের টোটাল 21টা পার্টস লাগে আর কি। আচ্ছা ঠিক আছে। আমাদের কিটের দাম হচ্ছে So let's start our journey. Though I like rain, but আজকে কেন হতে হলো? কি হলো আমার বাইকের? ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যেটা করি অলওয়েজ বাইকে ওঠার পরপরই আয়াতুল কুরসিটা পড়ে নেই। সো আশা করি আপনারা সবাই কাজটা করেন, বিকজ ঘর থেকে বের হওয়ার পরপরই আয়াতুল কুরসি পড়ার নিয়ম। আর যেহেতু আমরা বাইকে উঠি, যারা রাইডার বাইকার, সো তাদের ক্ষেত্রে ব্যাপারটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আজকে একটু গরম বেশি মনে হচ্ছে, বুঝতেছি না, মানে বৃষ্টি হইলো বাট রাস্তায় এত তাপ, গরম কেন? বৃষ্টি একেবারে কমে গেছে। বৃষ্টির জন্য আসলে লেট, প্রায় 2 ঘন্টা লেট হইলো আমার। ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি হবে, বাট যেহেতু জিক্সার থেকে এসএফ কনভার্ট করতে গেলে অনেকটা সময় লাগে, প্রায় 3 থেকে 4 ঘন্টা, দ্যাট মিনস প্রায় অলমোস্ট 4 আওয়ার্স লাগেই। সো এর জন্য আমার টাইমটা কিন্তু 2 ঘন্টা কমে গেল। সো গাইস, যাচ্ছি এখন ইসলাম অটোতে, বংশাল। সো আসলে অনেকে বলতে পারেন যে এত থাকতে আমি কেন ইসলাম অটোতে যাচ্ছি। আসলে ওদের রিভিউ সব থেকে বেশি, আর আমার জানার মতে আর কি, সব থেকে বেশি জিক্সার থেকে এসএফ কনভার্ট বংশালের ইসলাম অটোতেই হয়েছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমার একটা ভাই করছে এসএফ কনভার্ট, তো ওনার থেকে পরামর্শ নিলাম আর যে ভাই কোত্থেকে বেটার হয়। তো উনি বললো যে ভাই, আমি এর থেকে করার পরে এখন পর্যন্ত কোনো সমস্যা পাই নাই। সো যেই সমস্যাটা মেনলি হয় জিক্সার থেকে এসএফ করার পরে, যে এই পার্টসগুলো যেটা লাগানো হয়, এই পার্টসগুলো একটু ঝনঝন আওয়াজ নাকি করতো, যারা নর্মাল কোনো শপ থেকে বা মেকানিক দিয়ে লাগাইছে। সো সেই ক্ষেত্রে হচ্ছে এদের যে ফিটিংটা খুব ভালো হয়, বিকজ ওরা এটা অভ্যস্ত, রেগুলার তাদের 2-3টা করে এসএফ হচ্ছে। সো সেই ক্ষেত্রে হচ্ছে তাদের একটা ভরসা পাওয়া যায়। সো এই জন্যই আসলে ইসলাম অটোতে যাওয়া। বৃষ্টি ভেজা রোড আমার ভালোই লাগে, বাট মাঝে মাঝে একটু ভয় লাগে, কিছু কিছু জায়গায় খুবই স্লিপারি থাকে। সো এই হচ্ছে অবস্থা। সো আমি আপনাদের সাথে পুরো ফুল প্রসেসটা কীভাবে জিক্সার থেকে জিক্সার এসএফ কনভার্ট করতে হয় পুরো প্রসেসটাই দেখাবো, সাথে থাকুন। আর আফটার মডিফিকেশন কী প্রবলেমগুলো হয় বাইকের সাথে, কী প্রবলেম ফেস করতে হয়, আর কী ডিফারেন্স আসে, সম্পূর্ণ ভিডিওটা আমি আপনার সাথে তুলে ধরবো। কী পরিমাণ কস্টিং হলো, কিভাবে হচ্ছে আপনি আসল আর নকল পার্টসগুলো চিনবেন, সব কিছু নিয়ে আজকে ভিডিও থাকবে, সাথেই থাকুন। একটু বলে নেই একটা ব্যাপার, সেটা হচ্ছে অনেকেই জিক্সার এসএফ করতেছে এখন। এটার মেইন কারণটা হচ্ছে জিক্সার যে এসএফটা, এটা কিন্তু অনেক বছর ধরে, প্রায় বিগত 2 বছর ধরে কিন্তু আমাদের বাংলাদেশের বাজারে নেই। এখন না থাকার কারণ একটাই, সেটা হচ্ছে যে নিউ যে জিক্সার চলে আসছে, ওইটার কারণে হয়তো ডিলাররা ওই আগেরটা আনতেছে না, বা ম্যানুফ্যাকচার মনে হয় হচ্ছে না, যার কারণে মানুষ জিক্সার থেকে জিক্সার এসএফটা কনভার্ট করতেছে, কারণ জিক্সার এসএফ তো সরাসরি কিনতে পারতেছে না। আর জিক্সার কিনলে একটা সুবিধা আপনার প্লাস পয়েন্ট থাকেই, যে আপনি যে কোনো সময় এসএফে কনভার্ট করতে পারবেন। সো সেক্ষেত্রে আপনার 2টা বাইকই মানে রাইড করা হলো, একটা হচ্ছে আপনার নেক্ট বাইক যেটাকে বলে, এটা হচ্ছে ফেয়ার বাইক যেটা বলে, স্পোর্টস বাইক। সো 2টা বাইকেরই কিন্তু আপনি মানে ফিলটা এনজয় করতে পারতেছেন। এই কারণে আসলে জিক্সার থেকে জিক্সার এসএফটা বেশি মানুষ করা। আর আরেকটা সুবিধা হচ্ছে, আপনার যদি ভালো না লাগে এসএফটা চালানোর পর মনে হয় যে না, আগে বেটার ছিল, চিপাচাপাতে ঝুঁকে যেতে পারতাম, এখন ফেয়ার বাইক হওয়াতে, একটু মোটা বাইক হওয়াতে আমি পারতেছি না, বা যে কোনো সমস্যার কারণে
মনে হয়, তাহলে আপনি আবার কিন্তু আগের যে এই শেপটা আনতে পারবেন, কারণ আপনার যে এই পার্টসগুলো কিন্তু আপনি নিয়ে আসবেন। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, অনেকে জানে না হয়তো, যদিও মেকানিকরা বলে দেয়, কারণ তারা এটা রাখে না আসলে, তারা আপনাকে দিয়েই দিবে। সো এই পার্টসগুলো কিন্তু অলমোস্ট 3000+ টাকার মতো। সো আপনি কিন্তু ভুলে ওটা রেখে আসবেন না। জিক্সার এসএফ করার পরে এই পার্টসগুলো অবশ্যই আপনি নিয়ে আসবেন। সেক্ষেত্রে হয় কি, আপনি যদি মনে করেন যে না আমার জিক্সার এসএফটা বেশি মোটা টোটা মনে হচ্ছে বা একটু বেশি হ্যাভি মনে হচ্ছে, সো আপনি কিন্তু আবার আগের রূপে চলে আসতে পারেন। এটা হচ্ছে জিক্সার এসএফের একটা বেনিফিটস বলা যায়। সো এই জন্য আপনি অবশ্যই আপনার পার্টসগুলো নিয়ে আসবেন। আর যদি মনে হয় না কখনো এসএফ করবে, ওই নেক্সট ভার্সনে আসবেন না, তো আপনি সেল করে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার আরও 3000 টাকা সেভ হচ্ছে, যেটা কিন্তু আপনার যে ওভারঅল কস্টিং থেকে আর 3000 টাকা লেস হচ্ছে। সো এটা একটা বড় বেনিফিটস। চলে আসলাম বংশালে। নাও আই এম লুকিং ফর ইসলাম অটো, বাট যেহেতু আমি ওদের সাথে আগে দেখা হয় নাই, ফেসবুকে কথা হয়েছিল, সো চিনতেছি না কোন জায়গাটায়। এখন একটা ফোন দিতে হবে তাদেরকে। আর সব থেকে বেজাল হয়ে গেছে হচ্ছে বৃষ্টির জন্য, একটু পর গুড়ি বৃষ্টি। অ্যাজ আই সেড আর্লিয়ার যে আই লাভ রেইন, বাট এই রেইন যদি হয় অ্যানোয়িং কিছু, তাহলে তো ব্যাপারটা কেমন দেখাচ্ছে। গুড়ি বৃষ্টি, একটু পর গোপ্রো লেন্সটা ক্লিয়ার করতে হচ্ছে আমার। আচ্ছা, আমি একটু কথা বলে নেই, দেখা হবে একেবারে ইসলাম অটোর শপে। সো এই হচ্ছে আজকে বংশালের অবস্থা, মানে আজকে এই বৃষ্টির দিন হতে হলো। অবস্থা হচ্ছে এটা, আমি পেয়ে গেছি ইসলাম অটো। সো দিস ওয়ান ইজ ইসলাম অটো। সেইখানে হচ্ছে আমাদের বাইকের কাজ হবে। আজকে বৃষ্টির দিন হয়ে খুব বেশি বিরক্ত লাগতেছে আমার, কারণ পা রাখতে পারতেছি না, নিচে পানি জমে গেছে। শিট ম্যান, কি অবস্থা, আজকে কেন এরকম হতে হলো। পা রাখি এখানে, আল্লাহ। সো এই ভাই হচ্ছে আমাদেরকে বুঝিয়ে দিবে অরিজিনাল আর কপির মধ্যে কতটা ডিফারেন্স আছে আর কি লাগে। কয়টা পার্টস লাগে ভাই টোটাল? আমাদের টোটাল 21টা পার্টস লাগে আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, দেখি আমরা এক বাই এক করে দেখতেছি। প্রত্যেকটা নাম্বার দেওয়া থাকে না ভাই, সিরিয়াল নাম্বার দেওয়া থাকে। তো এই হচ্ছে আমাদের যে অরিজিনাল পার্ট। হ্যাঁ, হ্যাঁ এটা চমকি ভাব দিচ্ছেন, তো গ্লোসি ভাব থাকে। চমকি একটা ভাব থাকবে। আচ্ছা, আর পিছে হচ্ছে সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে, নাম্বার 9441134000। কোড নাম্বার। এটা হচ্ছে মূলত আমাদের মেইন যে উপরে যে পোরশনটা না ভাই, যেটাতে মিটারটা বসে। 9441134000। আচ্ছা ঠিক আছে, প্রত্যেকটা পার্টের ভিতরে পার্ট নাম্বার দেওয়া থাকবে, নাম থাকবে ফ্লেক্সিবল থাকবে। অনেকটাই ফ্লেক্সিবল। আচ্ছা, বুঝছেন? আর এটার সেম লোকাল মালটা দেখাচ্ছি না। আর লোকালটা যদি আমরা দেখতে চাই, এখানে আছে লোকালটা, একটু কম দাম বাট কপি প্রোডাক্ট। এটা দেখেন গ্লোসি একটু কম আছে, দেখে বোঝা যাচ্ছে। দুটো একসাথে যদি আমরা রাখি তাহলে বুঝতে পারবেন। এটা কিন্তু ওইটার মতো যদি এরকম টানাটানি করা হয় ভেঙে যেতে পারে না ভাই, যেহেতু ফ্লেক্সিবল না, এটা ফেটে যাবে, 100% ফেটে যাবে বলছে ভাই। এই হচ্ছে অবস্থা। ওকে, আমরা নেক্সট পার্ট দেখি ভাই। কোনো কোড নাম্বার নেই। আচ্ছা, যেহেতু কোনো কোড নাম্বার নাই বোঝা যাচ্ছে। এই মালটা গ্লোসি ভাবটা কম আছে, খুবই নরমাল। দেখছেন? হার্ড, মানে হার্ড এটা, আর এটা একটু ফ্লেক্সিবল বোঝা যাচ্ছে। এটা ঢাইও মনে করেন ভালো না, দেখছেন? মানে শেপগুলো না ভাই, এগুলো এই পার্টগুলো যখন মনে করেন হালকা ভারী থাকবে, 20-30 যখন গাড়ি পড়ে যাবে তখন ফাইনাল দেওয়ার সম্ভাবনা আছে। আর অরিজিনালটা লাগালে ফাটবে না ইনশাআল্লাহ। আপনার দাগ পড়ে যাবে কিন্তু ফাটবে না ইনশাআল্লাহ। ওকে, সেইখানে বাকি পার্টগুলো রাখা আছে। ভাই হচ্ছে এক বাই করে দেখাবে। এটা হচ্ছে 1-2 পার্ট, মানে অনেকে ডলফিন পার্ট বলে, যেটা নিচে থাকে, ডলফিন শেপের যে ইয়েটা। দেখছেন? এটা কি ভাব, এই যে মালের ভিতরে কোড নাম্বার দেওয়া আছে এখানে, 93441340J। জি, অথেন্টিক প্রত্যেকটা পার্টসের ভিতরে আপনার এই কোড নাম্বারগুলো দেওয়া থাকবে। মূলত আমরা লোকাল বলি, লোকাল মূলত এই 5 পার্টি হয়। এই 5 পার্টি লোকালের পরে আপনার 4000 4500 টাকার মতো ডিফারেন্স। আর বাকি যে আদার যে পার্টসগুলো আছে ওগুলো অরিজিনাল দিয়ে দিলেই হয়। ওইগুলো অরিজিনাল দামই অনেক কম, রাইট? এটার ভিতরে পার্ট নাম্বার সেম, এই যে দেখেন প্রত্যেকটা ইয়াতে সিরিয়াল নাম্বার বা স্ক্যানার দেওয়া আছে এখানে। হ্যাঁ জি। সো ভাইদের এখানে আসলে কিন্তু ভাইরা আপনাদের একেবারে গোডাউনে নিয়ে এসে
আপনাদেরকে প্রত্যেকটা পার্ট বাই পার্ট দেখাবে। এই হচ্ছে লোকাল মাল, যেটা কালারটা হলো ফ্যাকাশে কালার, একটু ফ্যাকাশে কালার, কোনো গ্লোসি ভাব নেই, গ্লোসি ভাব নেই, সাদা সাদা চমকি ভাব যায়, এই ভাবটা নেই এর মধ্যে। হ্যাঁ, এই গাড়ির সাথে আপনার কালার মিলবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর মিসম্যাচ হয়ে যাবে। আপনার যেমন বাইকটা মনে করেন যে অনেক আগে, আপনার 2016 সালের গাড়ি যদি আপনি ব্ল্যাক কালার নিয়ে আসেন, জি, এই মালের সাথে কালারটা অনেকটা ম্যাচ খেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কিন্তু লোকালের সাথে মিলবে না, দেখছেন, মিসম্যাচ হয়ে যাবে। সাউন্ড মালের হার্ড মাল, আচ্ছা, শক্ত বেশি, এগুলো ফাইটা যাবে। এই যে মেইন যে জায়গাগুলো যেগুলো লাগবে, হ্যাঁ, এগুলো ফেরে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি বেশি। আচ্ছা, তারপর আমরা নেক্সট পার্টে গেলাম, ইঞ্জিন কিট, যে নিচে থাকে একেবারে। আচ্ছা, ইঞ্জিনটা ঢাকার জন্য যেই পার্টটা, এটা হচ্ছে এই পার্টটা। আসলে জিক্সার থেকে এসএফ এর সবচেয়ে সৌন্দর্য মনে হয় এই পার্টটাতে লাগে না ভাই? আপনারা শুধু মনিটর এটা লাগাইতে পারেন, রাইট। নিউ মডেল জিক্সার যে নেকেড আছে, ওটার ভিতরে লাগাইতে পারবেন, মানে সৌন্দর্য বর্ধনের জন্য, রাইট। এটা হচ্ছে এটার বৈশিষ্ট্য, এই যে ফ্লেক্সিবল। ভাই বেশি জোরে দেওয়ার দরকার নাই, এটা হচ্ছে বৈশিষ্ট্য। হ্যাঁ হ্যাঁ, ভাইটা গেলাম আমার না, বুঝতে পারছি। ওকে, ভাইরা কিন্তু খুব সুন্দরভাবে দেখাই দিচ্ছে অরিজিনাল প্রোডাক্ট। এই দেখেন, এটার ভিতরে কোড নাম্বার দেওয়া আছে 9443 অফ কোর্স আপনারা বাইরের কাছে একটার সাথে আরেকটার কোনো কোড মিলে তো থাকবে না। আচ্ছা আচ্ছা, একটা পার্টের এক একটা কোড, রাইট। যে ওটা পুরো একটা প্যাকেজ সেট, একদম, দেখছেন, ফ্লেক্সিবল। ওকে ভাই, আমার তো ভয় লাগতেছে। আচ্ছা আচ্ছা, এটা খুব শক্ত, এটা খুব শক্ত আর গ্লোসি কম, বোঝাই যাচ্ছে যে এটা একটা ডুপ্লিকেট বা লোকাল। দেখছেন দুইটা মালের ফিনিশিং আপনারা ক্যামেরা দিয়ে, আপনারা সাইড বাই সাইড যদি কম্পারিজন করতে চান, দেখতে চান, তাহলে এখানে দেখতে পারতেছেন কতটা ডিফারেন্স আছে, এখানে বোঝাই যায়। হ্যাঁ, ঠিক আছে ভাই, ওকে। এই জিনিসটা আমরা অরিজিনালটা তো ফ্লেক্সিবল করতে পারি, কিন্তু ওটা কিন্তু করা যাবে না, যেহেতু এটা অনেক হার্ড, এটা ফাইটা দেওয়া সম্ভব না, যেহেতু বেশি হার্ড, ফ্লেক্সিবল না, রাইট। ওকে, আমরা নেক্সট পার্টে যাচ্ছি। মূলত বডি কিটের যে পাঁচটা পার্ট দেখাইছি আমরা, এটাই মূলত লোকাল হয়। যেমন আমি এটা হলো অরিজিনাল ডান পাশের তার, এটা হচ্ছে চায়না মাল। আচ্ছা, বুঝতে পারছেন, এটাই মূলত লোকাল। তাছাড়া ক্লাম, ইনার টিনার এগুলো সব 100% অথেন্টিক দিতে হবে, কারণ এগুলোর দাম একদমই কম, মূলত মেইন পার্টসের দাম বেশি। এই পাঁচটা পার্টের দামই মূলত বেশি, এই পাঁচটা পার্টের দামই 12,000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর বাকি আদার্স পার্ট সব মিলে মনে করেন যে বাকি টাকাগুলো 4,500 টাকা, 5,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, আমরা ক্লাম, এটার সাথে আর অনেক কিছু থাকবে, মানে মাত্র পাঁচটা পার্ট দিচ্ছে। এটা হচ্ছে আপনার ইনার, রাইট। এইটা 1-2 পার্ট, আর ইঞ্জিন জিকটারে এটা অ্যাডজাস্ট করি, ধরে রাখি আর কি, যেটাকে বলে। এটা হচ্ছে আপনার বড় মিটার বোর্ড। এগুলো তো মনে করেন যদি আমরা লোকাল দিয়ে দিই, কারো ধরার কোনো ইয়া নেই, রাইট। লোকাল দিলে কোনো সমস্যা, এই জন্যই আপনাদের কাছে আসা। আর অডিয়েন্সকে বলবো যে এই সবকিছু দেখে ভাইরা যেভাবে দেখাচ্ছে, আপনি ছেড়ে ফেলতে পারবেন। ভাই যে জিনিসটা বললো যে মাঝখানে কিছু পার্ট যদি আমরা কপি দেই, তারপর কিন্তু হয়, কিন্তু তারা কিন্তু তাও দিচ্ছে না, দেখছেন। জি, ফ্লেক্সিবল অনেক, যেভাবে চাইবেন ওইভাবে দিতে পারবেন। এর ভিতরে কোড নাম্বার দেওয়া আছে, এই যে 94421340। এটাতে মূলত এই মিটারটা বসে না? হ্যাঁ, এটা মিটারটা বসবে, এটার উপর আরেকটা পার্ট বসবে, আরেকটা পার্ট বসবে, রাইট। এগুলা পার্ট আমার অরিজিনাল দেওয়ার দরকার নাই, তারপর আমি মনে করেন অরিজিনাল দিয়ে দিই, লোকাল কেন দেব? এই ছোট ছোট মালের ভিতরে কোড দেওয়া আছে। হ্যাঁ জি। আর অবশ্যই যখন আপনারা কিটটা নেবেন, আমাদের কাছ থেকে আমাদের গোডাউনে এসে 21টা পার্ট আপনারা বুঝে নিয়ে যাবেন, রাইট। দাগ টাগ থাকলে যদি আমাদের এখান থেকে আপনারা লাগাই নিয়ে যান, সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। অবশ্যই এই জিনিসটা যখনই আসবেন ইনশাআল্লাহ আমরা আমাদের নিজেদের মতো কাজ করে দেব ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই। এগুলো আপনার ছোট ছোট পার্ট, কিন্তু এগুলো অরিজিনাল দিতে হবে। হ্যাঁ, তো অথেন্টিক প্রোডাক্ট কিন্তু আপনি দেখে নিতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, আপনি যখন পার্টসগুলো লাগাবেন তার আগে ভাই যখন দেখাবে, তো দেখে নেবেন স্ক্র্যাচ আছে কিনা, কারণ স্ক্র্যাচটা কিন্তু থাকলে আপনার বাইকটা যখন কনভার্ট করবেন একটু খারাপ কিন্তু লাগবে। তো সেক্ষেত্রে কিন্তু পরে আবার লাগানোর পরে আবার খোলাখুলিটা খুব একটু হ্যাসেল হয়ে যায়। হ্যাঁ, লাগানোর পরে আবার ওই পার্টটা খোলা যায়, আপনি তো সময় ওয়েস্ট হয়, একটু পরিশ্রম বেশি, আর কিছুই না। সেটাই, যদি আপনার আইসা দেখে নিয়ে যান, এখান থেকে 100 হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। আমাদের কিটের দাম হচ্ছে 17,500 টাকা, 100% অথেন্টিক 21 পার্ট আমাদের কাছ থেকে বুঝে নিয়ে যাবেন। আর যারা আমাদের এখান থেকে লাগাই নিয়ে যাবেন, 1600 টাকা সার্ভিস চার্জ, টোটাল 19,100 টাকা। আমরা ওই 100 টাকা বাদ দিয়ে দিই, 19,000 টাকা টোটাল পুরো একদম কমপ্লিট করে দেবো। আমরা মনোটন দিবেন আমাদের কাছে, আমরা অ্যাসেট কমপ্লিট করে দিব। আর এইটার ক্ষেত্রে নাট বল্টু জ্বালাই যেখানে যা লাগে সম্পূর্ণ আমরা। এই হচ্ছে বাইকের প্রসেস শুরু হয়ে গেছে কনভার্সনের। প্রথমে হচ্ছে হেডলাইটটা খুলতেছে এটা, আর এখানে আরেকটা বাইক এসএফ হচ্ছে, এই হচ্ছে বাইক মনোটন।
তো আমরা প্রথমে হেডলাইট দিয়ে শুরু করলাম। এই ক্লাম্পটাই ঠিক এখানে বলবে, এই ক্লাম্পটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনারা যখন নেবেন এই ক্লাম্পটা সোজা আছে কিনা দেখে নেবেন। তো করতে থাকুক, আমরা আস্তে আস্তে দেখতে থাকি। তো এখানে হচ্ছে এই ফিটিংটা লাগানো হয়েছে একটু আগে। এই ফিটিংটা মূলত যে এই পাশে যে বডিটা ডলফিন ওই ওই পার্টটা লাগানো হবে, এর জন্য এই ফিটিংটা করা। তো আস্তে আস্তে দেখতে থাকুন পুরো ফুল প্রসেসটা। এখানে অলরেডি আমার হচ্ছে ইয়েটা লাগানো হয়ে গেছে, মিটারটা এখানে বসানো হয়েছে। তো এই হচ্ছে ভাই এই পাঁচটা বসাচ্ছে এখানে। তো গাড়ির লুক অলরেডি একটু চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এই হচ্ছে বাইকের প্রায় 80% কাজ শেষ। এখন হচ্ছে ঝালাই দেওয়া বাকি, আচ্ছা স্টিকারটা বাকি আছে। তো আমরা এখন যাচ্ছি বংশাল হয়ে ঝালাইয়ের দোকানে। ঝালাই দেওয়ার পরে মোটামুটি আর একটা কাজ বাকি থাকবে, সেটা হচ্ছে স্টিকার মডিফিকেশন। তো স্টিকার মডিফিকেশন করার পরই পুরোপুরি অ্যাসেট কনভার্সন হয়ে যাবে। তো এখানে যেহেতু অনেক বেশি গ্যাঞ্জাম, তো এখানে কথা বলতেছে না, পরে দেখা হবে। এই হচ্ছে ঝালাইয়ের দোকান। ঠিক এই জায়গায় হবে 25 নাম্বারের সাথে। তো সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট নাকি জিক্সারের এই জায়গাটাই, খুব ভালোভাবে করতে হয়। যদি একটু এলোমেলো হয়ে যায় তো সেক্ষেত্রে বাইকটা একটা অবৈধ বাইক হিসাবে ঘোষিত হতে পারে। তো এই ব্যাপারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো দেখা যায় বাইক কেমন করে। এই ভাই হচ্ছে মূলত বেশিরভাগ বাইকের ঝালাই করে, তো এই জন্য ভাই হচ্ছে বিশ্বস্ত। তো ওনার কাছে নেওয়া। ঝালাইয়ের সাথে সাথে পানি ডালতে হয়। নর্মালি এই ঝালাইটা কিন্তু সবচেয়ে ভয়ের থাকে, বাট ভয়টা যেহেতু খুব প্রফেশনাল, কোনো রকম কিছু না, একেবারে প্রফেশনালি করা হচ্ছে জিনিসটা। খুব সিম্পলভাবে করা হচ্ছে, বিকজ আজকে একটু আগেও একটা বাইক এই সেম করা হয়েছে। তো যেহেতু প্রতিনিয়তই করা হয় সেই ক্ষেত্রে কাজগুলো তাদের কাছে কোনো ব্যাপার না। শেষ না? মাশাআল্লাহ। তো ঝালাই করা শেষ, খুবই সহজ প্রসেস। যারা এইটা নিয়ে খুব বেশি ভয় পান তারা আসলে আমার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, কোনো ভয়ের কিছুই নেই। সো আফটার মডিফিকেশন এখন হচ্ছে স্টিকার মডিফাই করব, স্টিকার লাগানো হচ্ছে। এই হচ্ছে বাইকের এখন লুক। এখান দিয়ে টুকটাক স্টিকার লাগানো হয়েছে। তো স্টিকার লাগানোর কাজ এখন চলমান। স্টিকার লাগানো শেষ হলে হচ্ছে পুরো
ভালোভাবে দেখানো যাবে। এই হচ্ছে বংশালের চিপাচাপা রাস্তা। তো যেতে যেতে আপনাদেরকে একটা রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করবো। অনেক প্রথম দিকে যারা জিক্সার থেকে অ্যাসেট বানাইতো তারা অনেক ধরনের সমস্যার কথা বলতো। তার মধ্যে সবচেয়ে বড় যেটা ইস্যু ছিল সেটা হচ্ছে এই বডি পার্টসগুলো ঠিকমতো না লাগানোর ফলে ঝনঝন একটা আওয়াজ করতো, যেটা খুবই অ্যানোয়িং। তো তাদের থেকে ফিটিং করার পর অনেকবারই রাইড করলাম, এইরকম কোনো কিছুই পাই নাই, যেহেতু ফিটিংটা খুব ভালো হয়েছে। তো আশা করি যে পারফেক্টলি সব কিছু হয়েছে। রাইডিং এক্সপিরিয়েন্স বলতে আগের থেকে একেবারে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আর একটু বেশি কমফোর্ট মানে কনফিডেন্স পাওয়া যায়, বিকজ হচ্ছে মনে হয় যে জিনিসটা একটু বড় সড়ো একটা জিনিস। আসলে ল্যাগ বাইকই সব থেকে বেটার, কারণ হচ্ছে আপনি কিন্তু চাইলেই চিপা চাপাতে চলে যেতে পারবেন। কিন্তু এখন কিন্তু আমার যেটা হচ্ছে, দুইটা বড় বড় কান থাকার কারণে আমি কিন্তু সব চিপাতে ঢুকতে পারবো না। এই হচ্ছে আমার কন্ডিশন। আর অনেকে দেখি যে এগুলো চাপায় রাখে, চাপায় রাখলেও কিন্তু একটা ঝামেলা। তো সব মিলিয়ে ওভারঅল যদি আমি এক্সপিরিয়েন্স বলতে চাই, ওদের যে কনভার্সনটা পুরোপুরি স্যাটিসফাইড আমি আসলে। আর এটা লুকটা কেমন হয়েছে, যেহেতু এখন রাত হয়ে গেছে দেখাতে পারতেছি না, আমি অবশ্যই দিনের বেলা আপনার কাছে দেখাবো।